হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এন্ড খুব সুন্দর একটা ড্রেস পরে আসছি। এটার আবার অনেক সুন্দর সুন্দর কালার আছে। তো আমি লাইভের ক্যাপশনে কি লিখে দেখছেন যে মানুষ যতই আমাকে টেনে নোংরামি করে যতই টেনে আমাকে নিচে নামানোর চেষ্টা করুক, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে আর আল্লাহর রহমত যদি সাথে থাকে, আমরা কিন্তু জেলায় জেলায় সানবিজ বাই তনি ছড়িয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ প্রত্যেকটা থানায় থানায় সানবিজ বাই তনি ছড়িয়ে যাবে। সো প্রচুর মানুষের ভালোবাসা কিন্তু আমরা পাই সব জায়গায়, আল্লাহর রহমতে যেখানে যাই প্রচুর মানুষের ভালোবাসা হচ্ছে যে আমরা পাই। আজকে অনেক বছর পর আমি একটা অ্যাওয়ার্ড রিসিভ করলাম। আমার প্রচুর অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমার ইনভাইটেশন আসে, আসলে আমি কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, কারণ আমি নিজেকে আসলে অ্যাওয়ার্ড পাওয়ার মতো এত যোগ্য মনে করি না। আমার আসলে আরো অনেক কিছু করার আছে, দেশের জন্য মানুষের জন্য অনেক কিছু করার আছে। বাট আজকে আসলে মানে এমন কিছু মানুষ আমাকে ইনভাইট করছে যে আমি তাদেরকে না বলতে পারিনি। কিছু মানুষ থাকে না খুব কাছের, যাদেরকে না ইউ ক্যান্ট সে নো, সো যাদেরকে একদম না বলা যায় না। সো আজকে আমি 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড একটা রিসিভ করলাম, অ্যান্ড বেস্ট ওমেন এন্টারপ্রেনার উইথ সোশ্যাল ইম্প্যাক্ট। তো ভালোই লাগছে। তার থেকে অ্যাওয়ার্ডটা বড় বিষয় না, আজকে আমার হাত থেকেও প্রায় 50টা অ্যাওয়ার্ড আমার হাত থেকে গেছে, মানে আমার হাত থেকে নিয়েছেন অনেক সম্মানিত অনেক গুণী মানুষরা আমার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছেন। তো আমি নিজেকে ধন্য মনে করছি। বাট বিষয়টা হচ্ছে যে মানুষের ভালোবাসাটা আমার জীবনে অনেক বড় কিছু পাওয়া। আমি খুব ছোট্ট একটা মানুষ, এত বড় কিছুই হইতে পারি নাই, তেমন বড় কিছু হইতে পারিনি এখনো, খুব ছোটখাটো মানুষ, কিছু করার চেষ্টা করছি। বাট আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। বাই দ্য ওয়ে দেখেন, আমি সানপিস ইউকের পেজটা ট্যাগ করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ হোপফুলি নেক্সট 7 ডেজের মধ্যে সানপিস ইউকে স্টোরটা আমরা চালু করবো। আমরা বাংলাদেশ থেকে সব ডিজাইনার আই রিপিট, সব ডিজাইনার অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশন আমরা সানপিস ইউকেতে দিব, ইউকে স্টোরে দিব, যেখান থেকে ইন্টারন্যাশনাল শিপিং হবে ফুল ইউকেতে, ইউরোপে এবং আমেরিকায়। হ্যাঁ, এবং আমরা ওপেনিং এর পরে 3 দিন একদম ফ্রি শিপিং রাখবো, 3 দিন ফ্রি শিপিং রাখবো পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ডে। ওকে, বাই দ্য ওয়ে আমাদের চাঁদপুরে কিন্তু মেলা চলতেছে, কালকে আসবো ইনশাল্লাহ মেলাতে। চাঁদপুর যেতে বেশি সময় লাগে না। আমার পরা ড্রেসটা আপু রেডি ড্রেস, বাট টোটালি আনবিলিভেবল প্রাইসে। আমি আপু আসলে এত কাজ করি, আমি আসলে কোনো প্রোগ্রামে যেতে পারি না। তো অনেকেই ভালোবেসে সম্মান দেখে আমাকে অনেক প্রোগ্রামে ইনভাইট করে, বাট আমি যেতে পারি না আপু, আমার এত কাজের প্রেরণা থাকে, আর আমি আসলে নিজেকে এত যোগ্যও মনে করি না। সো এই আর কি, আজকে অনেক বছর পর আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, মানে এরকম আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে অনেক গুণী মানুষরা ছিলেন যাদের সাথে দাঁড়িয়ে আমি আরও অন্যরাও আমার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছেন, তো ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো খুবই সুন্দর। আমার এডুকেশনাল ডিটেলস জানার আপনার ইচ্ছা আপু, আমি বাংলাতে অনার্স পাস করা, মাস্টার্স করি নাই, আমি এখন মাস্টার্স করার টাইম পাইনি আপু। অনার্স করার পর থেকে কামলা দেওয়া স্টার্ট করছি, তো মাস্টার্স করতে পারি নাই। ফিউচারে ইচ্ছা আছে যে দেশে অথবা দেশের বাইরে যেখানে একটা MBA করবো, এই আর কি। সো এইটা হচ্ছে দেখেন, আমি অত শিক্ষিত না আপু, ওই অনার্স কমপ্লিট করছি 2018 সালে। হ্যাঁ, 2018 সালে আমি অনার্স কমপ্লিট করছি, তারপরে আর পড়াশোনা করিনি আপু। তারপর আর আমার MBA বা মাস্টার্স কোনোটাই করা হয়নি, সময় পাই না, এরপর থেকে কামলা দিব না, পড়াশোনা করবো। বাট আমার ইচ্ছা আছে MBA করার, বাট যখন আমি প্রপারলি করতে পারবো। শুধুমাত্র সার্টিফিকেট নিতে চাইলে তো অনেক জায়গায় ভর্তি হয়ে সার্টিফিকেট নেওয়া যায়। সো আমি শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য MBA করতে চাই না, আমি আসলে জানার জন্য, শেখার জন্য MBAটা করতে চাই। বাট এখন না, আরো কয়েকটা বছর যাক, আমি আরেকটু স্টেবল হয়ে নিই, তারপরে যখন আমি পড়াশোনায় একটু মনোযোগ দিতে পারবো তখন। বাই দ্য ওয়ে আমার পরা ড্রেসটা খুব সুন্দর সুন্দর কালার আছে, একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে। এই যে দেখেন, এত রাত 1:40 বাজে, 41 বাজে, তাও যে এত আপুরা আমার সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা, যারা আমাদেরকে এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসেন, সানপিস বাই তনিকে এত লাভ করেন। সো এই যে ড্রেসটা আমি না পরে আছি, এই ড্রেসটার সাথে না খুব সুন্দর সুন্দর কালার আছে, এটার অনেক নাইস প্রিটি কালার আছে। হোপফুলি প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে। এই কালারটা তো আমি পরেছি, ধরো তোমার কাছে ধরো, এটা টোটাল কয়টা কালার?
5টা কালার না 4টা কালার? 5টা। কেমনে? ও আচ্ছা 5টা কালার। ও মাই গড, এটার ফ্যাব্রিক খুব সুন্দর, ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে ডায়মন্ড জর্জেটের উপরে, খুব সুন্দর। দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনে, খুব সুন্দর করে করা, এটা স্লিভস থেকে শুরু করে। বাট এটার প্রাইস একটু সুপার রিজনেবল, ইউ ক্যান ইমাজিন। এটার প্রাইস এত রিজনেবল। আসলে মানুষ দেখেন অনেক কথাই বলে, মানুষের কথায় কি আসে যায়। কিছু মানুষের কাজ হচ্ছে আপু আপনাকে পিছন থেকে টেনে ধরা, বাট আপনি যখন নিজের লক্ষ্যে স্থির থাকবেন তখন nobody can stop you, ওকে? যখন আপনি ডিটারমাইন্ড থাকবেন, যখন আপনার একদম টার্গেট আপনার ঠিক থাকবে, তখন দেখবেন যে আপনার কেউ আটকাতে পারবে না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তার মানে এই না যে আমি জীবনে অনেক কিছু করে ফেলছি, আমি এমন কিছু এখন করতে পারি নাই, চেষ্টা করছি। এটা হচ্ছে দেখেন আপনার ডায়মন্ড জর্জেটের উপরে খুব নাইস একটা ফ্যাব্রিক, আর এটার দুই পাশে ডিজাইনটা দেখেন, দিস ইজ সো প্রিটি। এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা, এটা হচ্ছে দেখেন নিচের ডিজাইনটা। এটা দিয়ে একটা করে এরকম করে ভিডিও বানানো একটু। And this is your pant. এটা কয়টা সাইজ আছে দেখেন, প্যান্টের ডিজাইনটা দেখেন। 38 থেকে 46 পর্যন্ত এটা সাইজ আছে আপু। 38 থেকে আপু 46 পর্যন্ত এটা সাইজ আছে। এন্ড হোপফুলি এটা ভালো লাগবে। চাঁদপুরে আপু আমাদের মেলাটা চলছে চাঁদপুর প্রেস ক্লাব ভবনে, চাঁদপুর প্রেস ক্লাব ভবনে। ইনশাআল্লাহ কালকে আবার চলে আসবো। আপনার কথাগুলো অনেক ভালো লাগে। জাবিন জাইরাস মম, থ্যাংক ইউ সো মাচ। মনিকার হাদিস কথা তোমাকে এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ। এত রাতে এত ভিজিটে স্পেন্ড করে এত ফ্রেশ স্কিন চকচক করছে মাশাআল্লাহ। না না আপু, কেন চকচক করে সেটা আপনি ভালো করে জানেন। এই হচ্ছে দেখেন প্যান্ট, খুবই সুন্দর। আপনি ঠিক মতো যা পৌঁছেছেন, আমি ফোনও দিতে পারিনি। আমি এই যে চাঁদপুর থেকে এসেই আপু আন্টিকে আনতে গেছিলাম এয়ারপোর্টে, তারপরে বাসায় আন্টিকে দেখে যে অ্যাওয়ার্ডে গেছি, অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষ করে এসে আবার পুলিশ প্লাজা লাইভ দিচ্ছি, তারপর আবার বাচ্চাদেরকে খাওয়াইতে নিয়ে গেছি, তারপর আবার এখন এখানে এসে অফিসে লাইভ দিচ্ছি। এটার হাতার ডিজাইন দেখছেন আপু, স্লিভসের ডিজাইন, এটার ফিনিশিং দেখেন কি সুন্দর, ওয়াও। এটা নেক আর এটার যে ডিজাইন খুবই সুন্দর। এটা সাইড দিয়ে দেখেন এরকম করে পাইপিং করে ডিজাইনটা করা আছে, such a lovely one. And here is your pant, this is your ready pant, wow, such a lovely one, such a lovely one. খুব সুন্দর একটা কালেকশন। This is your beautiful kameez, beautiful pant, and let's see আমরা এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিব। মাহিদা আফরিন তিশা আপু, একটা কথা বলি, ওই দিন হিয়াপুর আইডিতে দেখছিলাম একজন মেসেজ দিয়ে বলে সারফরাজ আগুনে মারা গেলে খুশি হইতাম, দেখে আমার এত খারাপ লাগছে, মানুষ কেমন এত বড় জানো আরো। সিরিয়াসলি এই মহিলা একটা মেন্টালি সিক, এর আইডি দেখা যখন বন্ধ করে দিচ্ছে। কিছু সিক পিপল আছে আপু যারা না অকারণে অন্যের ভালো দেখতে পায় না, মানে কিভাবে এরকম একটা দোয়া করে। আপু বলেন আমার বোনকে টেক্সট দিয়ে বলছে সারফরাজ যেন আগুনে পুরো মারা যাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, শত্রুরও এরকম ক্ষতি না করুক, শত্রুরও এরকম ক্ষতি না হোক, আমার যে শত্রু তারও এরকম ক্ষতি না হোক। কিরকম খারাপ আপু দেখেন, ওই মহিলাকে আমরা চিনি না, জানি না, আমিও চিনি না, আমার বোনও চিনে না, সে একজন র্যান্ডম, সে একজন ফলোয়ার্স, সে শুধুমাত্র জাস্ট জেলাসি আপু। এই ধরনের মানুষ না মেন্টালি সিক আপু, সে অসুস্থ মানসিকভাবে, নয়তো সে কিভাবে একটা বাচ্চার জন্য এরকম বদদোয়া সে করতে পারে আপু। পুরা মহিলা মনে হয় মানসিকভাবে অসুস্থ আপু, পুরা মানসিকভাবে অসুস্থ, নয়তো সে এরকম একটা কথা কিভাবে বলতে পারে বলেন আপু। আমার সে সারফরাজ একটা দুধের শিশু, ওকে নিয়ে এরকম কথা সে কিভাবে বলতে পারে আপু, সে মানসিকভাবে সিক। আরো অনেক আগে এক মহিলা আমার লাইভ এরকম কমেন্ট করছিল তোমার ছেলের মাথা কাবু, মানে এরকম কিছু অসুস্থ মহিলা আছে আপু, এরা মেন্টালি সিক আপু, এরা অকারণেই মানুষের ভালো থাকা দেখতে পারে না। কলকাতা থেকে দেখছেন, আমাকে খুব ভালো লাগে। বলছিলাম আপনার এত সুন্দর ড্রেসগুলো কি কলকাতায় পড়তে পারবো না, কিভাবে কলকাতায় ডেলিভারি পাওয়া যাবে দিদি ভাই? শাহিন গুলফাম খান কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। কলকাতায় তো এখন পাচ্ছেন না, বাট কলকাতায় আমাদের ব্রাঞ্চ করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। ওয়াও, এক একটা কালার দেখেন, এগুলো সাইজ হবে কি কি সাইজ? 38 থেকে 46, 38, 40, 42, 44, 46, 38, 40, 42, 46, 38, 40, 42, 46, and this is your another color. Wow, মানে এটা আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, সেম টু সেম, সেম টু সেম এক্স্যাক্টলি এটা কিন্তু আমি পরে আছি। হ্যাঁ, আমি কিন্তু এক্স্যাক্টলি এইটা পরে আছি। সো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে আন, সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন। চাঁদপুর থেকে কালকে চাঁদপুরে আপনারা চলে আসেন, চাঁদপুর প্রেস ক্লাব ভবনে আমাদের মেলা চলতেছে। ওয়াও, this is your pant, this is your nice pant, and this is your beautiful dress.
Mashallah, look at this one. Mashallah, mashallah, mashallah. And the price is super reasonable. Price টা সবাই গেস করতে পারেন চাইলে। কত বড় খারাপ একটা বাচ্চাকে কিভাবে বলে, সেটাই আপু। মানুষ তো শত্রুর বাচ্চারও এরকম কামনা করে না। কি খারাপ আপু, আমি জানি না। মহিলার মাথায় নিশ্চিত, মানে মহিলা নিশ্চিত মেন্টালি সিক আপু। নয়তো একটা মানুষ কিভাবে একটা বাচ্চার এরকম মৃত্যু কামনা করতে পারে, তাও আবার বলে আগুনে পড়ে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার একটাই ছেলে, একটাই মেয়ে, সবাই দোয়া করবেন। আর একটা ছেলে থাকে আর 5টা ছেলে থাকে, সন্তান তো সন্তানই। কে একটা মানুষ কিভাবে অন্য একজনের সন্তান নিয়ে এরকম বলতো, আমি ধরে নিলাম যে সে আমাকে পছন্দ করে না, তাই বলে মানে আমাকে পছন্দ না করে না তো সে আমাকে ব্লক করে দিলেই পারে, তাই বলে সে আমার ছেলেকে নিয়ে এরকম বদদোয়া করবে বলেন? মাহমুদা বিথি প্রোগ্রামে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তনি আপু কেমন আছেন? ড্রেসের প্রাইসটা বলুন। রাফসান খান কৌশিক, আমি ড্রেসের প্রাইস বলে দিচ্ছি ভাইয়া। এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি কত টাকা বলেন? অনলি এই সুন্দর কালেকশন গুলার প্রাইস পড়বে 1350 টাকা করে। 2 পিস রেডি ড্রেস, আপনার কোনো টেলার্সের কাছে যাওয়া লাগবে না, বিকজ সকল সাইজ অ্যাভেলেবেল আছে। 38, 40, 42, 44, 46 এবং যারা 36 আছেন আমার মতো, যাদের বডি 36, তারা 38 একটা নিয়ে অনায়াসে পড়তে পারেন। দেখেন আমি কিন্তু 38টা পড়ছি। আর এইসব ড্রেস একটু ঢোলা থাকলে ভালো লাগে। দেখেন আমাকে কিন্তু ভালো লাগতেছে এই ড্রেসটা। আমি কিন্তু আমার বডি কিন্তু 36, বাট আমি কিন্তু 38টা পড়ছি অনায়াসে, খুব সুন্দর লাগে। অ্যান্ড প্যান্ট সহ রেডি এই ড্রেসগুলা। প্যান্টের নিচেও কিন্তু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাই দিছি। দেখেন আপনি কোন কালারটা নিবেন আপু, এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর ড্রেসগুলা। আচ্ছা, সানভিস ইউকে স্টোরটা আপু খুব শীঘ্রই চালু হবে। সানভিস ইউকের পেজটাকে আমি ট্যাগ করে দিছি, সবাই একটা করে লাইক দিয়ে দিন সানভিস ইউকেতে। এবং যারা ইউরোপ থেকে দেখছেন, ইউকে থেকে দেখছেন, আমাদের ইউকের পেজ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। ইউকের স্টোর ওপেন হলে আপনারা স্টোরে আসতে পারবেন। তারপরে যারা আমেরিকা থেকে দেখছেন তারাও হচ্ছে যে আমাদের ইউকের পেজে অর্ডার করতে পারবেন। ওয়াও, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা, আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার, and this is your another color. Okay, nice one. and এই যে কালারগুলো, হ্যাঁ সব কয়টা কালার, 5টা কালারই আমার হাতে আছে এখন, 5টা কালারই আমার হাতে আছে। and সবগুলোর সালোয়ারকে আমি একবার করে হাতে নিয়ে দেখিয়ে দিব, সব কয়টার সালোয়ারকে আমি একবার করে হাতে নিয়ে দেখিয়ে দিব। আপনার সাইজ কিন্তু আপু অ্যাভেলেবেল আছে, ধরো তো সাইজ অ্যাভেলেবেল আছে 38, 40, 42, 44, 46 পর্যন্ত আপু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এত রাতে আমার লাইভ দেখছেন, যারা যারা এত ভালোবাসেন সানভিস বাই তনিকে। সবাই প্লিজ ডু শেয়ার, একটা করে শেয়ার করে দিন অ্যান্ড একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। আপু আমি আজকে একটু আগে আমি জাস্ট পার্টি শাড়ির একটা লাইভ করেছি, আপনি আমাদের পেজে চেক করে নিতে পারেন। অ্যান্ড এই ড্রেসগুলোর প্রাইস পড়ছে অনলি 1350 টাকা। একদম রেডি ড্রেস উইথ প্যান্ট পিস, প্যান্ট উইথ রেডি প্যান্ট। এই যে দেখেন সবগুলোর প্যান্ট, দেখেন সবগুলোর প্যান্ট দেখেন, দেখছেন কাপড়টা এত সফট, এটার সাথে কোনো ইনার ফিনার পরা লাগবে না, দেখছেন এটার সাথে কোনো ইনার পরা লাগবে না, কাপড়টা এত সফট। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমারটার পরা, আমার পরাটার প্যান্টটা। ওকে, সো সব আপুদের পছন্দ হবে। এটা দেখেন ওয়াও, সুন্দর না? আপনাদের শোরুমে কি লোক নেবেন? ইভা চৌধুরী, না আপু আমাদের শোরুমে এখন লোক লাগবে না, শুধু খুলনার শোরুমে মনে হয় লাগবে না, খুলনার শোরুমে লোক লাগবে। দেখেন সব কয়টার প্যান্ট আমি দেখাই দিলাম, ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর ডায়মন্ড চর্চের উপরে। সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 36 এর আপুরা 38 এর সাইজটা নিয়ে পড়তে পারবেন। আমার বডি কিন্তু 36, আমি 38 এরটা পরেছি। ওকে, অনেক সুন্দর। আর এটার সাইডের ডিজাইন দেখেন, এই সাইডের ডিজাইন দেখেন, খুবই সুন্দর। আপনার এটা কিন্তু আপনি আমাদের জাফর রোশনি আপু, একটা কথা বলে, আপনি একজন ক্লাসিক পারসন, বাট ওই দিন লাইভে বিটি টাইপের ব্লগারকে আনছেন, আমার না শুধু অনেকেরই মেজাজ খারাপ হয়েছে, ওরা জাস্ট ক্লাসলেস। সো আপনার দ্বারা এমন আশা করিনি আপু, ইউ নো ইউ আর দ্য বেস্ট। জাফর রোশনি, আচ্ছা আপনি আমাকে অনেক ভালোবাসেন রোশনি আপু, আপনার জন্য অনেক ভালোবাসা। বাট আমি আসলে মানুষের ক্লাস এভাবে আমি জাজ করি না। আরেকটা বিষয় হচ্ছে বিধি, ওর সাথে আমার 2বার দেখা হচ্ছে, মেয়েটা ভালো, ব্যবহার ভালো, কথাবার্তায় ভালো,
মিষ্টি। আর আমি তো আসলে আপু আমার একটা জিনিস কি আপু, আমি এত কাজ করে দেখবেন আমি সারাদিন লাইভে থাকি, আমার আসলে কারো ব্লগ দেখার টাইম হয় না, আমি জানিও না কে কী করে, কার বাড়ি কোথায়। তো মাঝে মাঝে দেখা যায় ছোটো ছোটো ভিডিও ক্লিপ সামনে আসলে তখন আসলে আমি কারো সম্পর্কে একটু হয়তো একটুখানি দেখি বা জানি এরকম। বাট ও কিন্তু মেয়েটা ভালো, ওর সাথে কথা বলে ভালো লাগছে। আর বিতিকে তো আমি নিয়ে আসি নাই আপু, ও আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে, আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে। বাট ও মেয়েটা খুবই সুইট। আমার ওর সাথে আগেও যখন দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছিল, ওই ইয়ার বিয়েতে, নৌরিনের বিয়েতে, নওরিনের বিয়েতে ওর সাথে দেখা হয়েছিল। ও তখনও খুব আমার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল, ভদ্র, কথাবার্তায় বেশ ভদ্র মিষ্টি। কালকেও যে ওকে আমি দেখছি কথাবার্তায় কিন্তু বেশ ভদ্র মিষ্টি। তো আমি আসলে একজন মানুষকে তো সবার ভালো লাগে না, আবার একজন মানুষকে সবার কাছে খারাপও লাগে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা আসলে এক একটা মানুষ এক একজনের কাছে এক এক রকম। বাট ও আমার সাথে নাইস ছিল, আমি ওর সাথে অনেক নাইস ছিলাম, আর আমার কিন্তু ভালোই লাগছে ওকে। আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছে আমাদের শোরুম থেকে, ও খুব সুইট হার্ট। ও ম্যানার্স আছে এমনিতে, ও কিন্তু ভালো, হাম্বল, অনেক হাম্বল একটা মেয়ে। চাঁদপুর প্রেস ক্লাব ভবন আপু, চাঁদপুর সদরের প্রেস ক্লাব ভবনে আমাদের মেলা চলতেছে। আর একটা জিনিস হয় কি আপু, আমরা ক্যামেরাতে একটা মানুষকে দেখে অনেক কিছু আমরা জাজ করি, অনেক কিছু গেস করি। আবার দেখা যায় একটা মানুষ, যেমন ধরেন আমাকে ক্যামেরাতে দেখে অনেকে ভাবে আমি প্রচণ্ড রাগে, আমি হয়তো বাস্তব জীবনে প্রচণ্ড রাগে, মানুষের সাথে মনে এরকম করে। বাট বাস্তবে যখন কেউ আমাকে দেখে, আমার সাথে মিশে, তখন বলে মানে অনেক সারপ্রাইজড হয় যে আপু আপনি, মানে সবাই আমাকে এটা বলে যে আপু আপনি এত অমায়িক একজন মানুষ, আপনি এত ঠান্ডা, কিন্তু আপনাকে লাইভে দেখলে ভয় লাগে। সো লাইভে দেখে এরকম আমাকে অনেকে অনেক কিছু জাজ করে। আসলে দেখা যায় যে ক্যামেরার সামনে অনেক সময় অনেকের প্রতি অনেকের মিসকনসেপশন থাকে, বাট বাস্তবে এক একটা মানুষ দেখা যায় এক এক রকম হয়, এই আর কি। বাট ও ভালো মেয়ে, আমি ওকে 2বার দেখেছি, কথা বলেছি, হাম্বল, ওয়েল ম্যানার্ড মনে হয়েছে। অ্যান্ড চাঁদপুরের আজকে ভীষণ ভালো লেগেছে, চাঁদপুরের মানুষজন খুবই আন্তরিক ছিল আমার প্রতি। অ্যান্ড চাঁদপুরের কি লিখছেন, আউশা ইবনাত মনি, চাঁদপুরের মানুষের কেমন লাগছে? খুবই ভালো লেগেছে আপু, চাঁদপুরের মানুষজন খুবই আন্তরিক ছিল, সকাল থেকে এসে বসেছিল আমার জন্য। অ্যান্ড খুবই অমায়িক মানুষজন, আমার খুবই ভালো লাগছে, আমি অনেক ভালোবাসা পেয়েছি, এবং আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি মানুষের প্রতি। আপু সবসময় তোমার পিছনে পড়ে থাকে কেন বুঝি না, মাইলস্টোনের মর্মান্তিক ঘটনার পর তুমি যে সেজে লাইভ করছো সেটা নিয়ে সে কুচমের মানুষকে কমেন্টে রিপ্লাই দেয়, আমার এগুলো একদম সহ্য লাগে না। শাহজাদ হুসাইন ভাইয়া, আমি না সিম্পথি বিজনেস করতে পারি না, আমি মানে মানুষের থেকে সস্তা জনপ্রিয়তা, সস্তা সিম্পথি নিব, আমি ওরকম মেয়ে না। আমি অনেক বাস্তববাদী। মাইলস্টোনে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক, এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারাও মর্মাহত, আমরাও গভীরভাবে মর্মাহত, বাট সবার কাজ তো কাজের জায়গায় কাজ করে যেতে হবে। আর আমার তো এটা আমার প্রফেশন। যারা বলে যে একদিন লাইভ বন্ধ থাকলে কী হবে, আমি একদিন তো লাইভ বন্ধ রাখছি না, ঘটনার পরের দিন আমাদের পুরো লাইভ বন্ধ ছিল, আর একদিন হয়েছে আমাদের 2টা লাইভ হয়েছিল। আমাদের যার কোম্পানি যত বড়, যার ব্যবসা যত বড়, তার লসও তত বড় হয়। যখন লাভ হয়, লাভও যেমন বড় হয়, লসও এরকম ওরকম বড় হয়। তো আসলে এটা তো আমার কোম্পানি, এটা তো আমার ব্যক্তিগত, আমি তো কোনো ফ্রিল্যান্সার না যে আমি শুধু নিজের একার জন্য কাজ করি। আমার এটা হচ্ছে একটা কোম্পানি, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, তো আমাকে সবার জন্য কাজ করতে হয়। আর দেখেন ওই ঘটনার পরে দুনিয়ার বাংলাদেশের কোনো কিছু কি বন্ধ ছিল ওই ঘটনার জন্য? হ্যাঁ, সরকার শোক দিবস ঘোষণা করেছে, পতাকা অর্ধনির্মিত ছিল, কিন্তু কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো অফিস আদালত, ব্যাংক, বাজার সদাই, মার্কেট, দোকানপাট, কোনো কিছু কি বন্ধ ছিল? কোনো কিছু তো বন্ধ ছিল না, সবাই সবার কাজ করছিল। বাট হ্যাঁ, সবাই মনে মনে কষ্ট পাচ্ছিল, সবাই মনে মনে ব্যথিত করছিল, আমরাও মনে মনে কষ্ট পাচ্ছিলাম। বাট আপু, আমাকে তো বুঝতে হবে যে এটা আমার প্রফেশন, আমি তো আর এখানে গল্প করতে আসি নাই। আর আমার কথা হচ্ছে, দেশে এত বড় একটা ঘটনা ঘটছে, মানুষ
ওই জিনিসটাতে ফোকাস না দিয়ে আমাকে কেন ফোকাস দিচ্ছে? আমি তো ওরকম বড় কোনো মানুষ না, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না। আমি একজন নর্মাল ব্যবসায়ী, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমি একজন খেটে খাওয়া মানুষ, আমি কাজ করি বাই খাই। কাজ করা তো কোনো অপরাধ হতে পারে না আপু। আর আমাকে আমি তো অত বড় কেউ না, খুব ছোট একটা মানুষ। আমাকে নিয়ে এত সমালোচনা, আমাকে নিয়ে এত পড়ে আছে কেন? আমি লাইভ করলে তো কারো কোনো অপকার হচ্ছে না, আমি লাইভ করলে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, আবার আমি লাইভ না করলেও কারো কোনো উপকার হচ্ছে না। সো আমার লাইভের সাথে এই ঘটনার কোনো সম্পর্কই নাই। আমার এটা ব্যবসা প্রতিষ্ঠান, আমাকে আমার কাজ করে যেতে হবে। আমার এই কোম্পানির সাথে দেশে দেখেন 2 দিন পরে পরে দেশে অনেক রকমের ঘটনা ঘটে, অনেক রকমের অসুবিধা হয়, অনেক রকমের দুর্যোগ হয়, অনেক কিছু হয়। এখন দেশের প্রত্যেকটা ইস্যুতে যদি আমি লাইভ বন্ধ করতে থাকি তাইলে তো আমার ব্যবসা চাঙ্গে উঠে যাবে। আমার এই যে কোম্পানিতে এত এত মানুষ কাজ করে, এখানে তো অর্ধেক মানুষ আমার ছাঁটাই করে দিতে হবে। সো আসলে এগুলা আপু যারা হিংসা করে, জেলাস পিপুলকে এগুলা বোঝানো কোনোদিন সম্ভব না। তারা সারা জীবনই আমাকে জেলাস করবে, তারা সারা জীবনই আমাকে নিয়ে নোংরা কথা বলবে। আর এসব কথা আপু আমি একদমই বদার্ড না, আর আমি তাদেরকে কখনই অ্যাটেনশন দিই না। আর আজকে তাদেরকে অ্যাটেনশন দিই না দেখে আমি একটু একটু করে আগাইতে পারতেছি। অ্যাটেনশন দিলে আসলে আমি আগাইতে পারতাম না। আর আমার কথা হচ্ছে, আমাকে যদি কেউ অপছন্দ করে সে আমাকে জাস্ট আনফলো করে দিলেই তো হয়। সে আমাকে ফলো করবে, আমার লাইভও দেখবে, আমি টিপ দিলাম কি দিলাম না, আমি কিভাবে ভালো করে মেকআপ করলাম কি করলাম না, আমি স্মার্ট না আনস্মার্ট, তাতে তার কি আসে যায়? সে কেন আমাকে ফলো করে? আমি টিপ দিলে দিলাম, না দিলে নেই। আমি ওয়েস্টার্নের সাথে টিপ করলাম, মঞ্চ আমি আলকাতরা করলাম, তাদের কি সমস্যা? আমি মেকআপ করলে করলাম, না করলে নাই, তাদের কি সমস্যা? আমি তো অত ইম্পর্টেন্ট, আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে? জাস্ট বিকজ অফ জেলাসি। বলেন, আপনারাই বলেন, জাস্ট বিকজ অফ জেলাসি। আমি তো কাউকে নিয়ে বদারটা, আমি আমার মতো করে কাজ করে যাইতেছি। You are just inspiration of my work life balancing, and lots of dua for you. Shimontini Ritu, thank you so much. Thank you, love you dear. ভালোবাসার আরেক নাম তনি আপু। সাদিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ব্রাহ্মণবাড়িতে শোরুম দিন, কভার yourself, cover yourself ইনশাআল্লাহ। তোমাকে যারা পছন্দ করে না, আমি মনে করি তারা মানুষ বলে আমার মনে হয় না। আজকে কামরুলিবা, আসলে আপু যারা অনেকে পছন্দ নাই করতে পারে, সবার যে একদম মনের মতো আমি হব ব্যাপারটা তাও না। তা আমার কথা হচ্ছে, আপনি যদি আমাকে অপছন্দ করেন, আপনি আমাকে আনফলো করে রাখেন অথবা ব্লক করে রাখেন, আমাকে দেখবে আপু, সারাদিন দেখবে আমি স্মার্ট না খ্যাত এসব নিয়ে পড়ে থাকবে, আমার দোকানের কাপড় ভালো নাকি খারাপ এসব নিয়ে পড়ে থাকবে, আমাকে নিয়ে ভিডিও বানাবে, আমাকে নিয়ে কথা বলবে। কেন বলে জানেন? কারণ আমি মানুষটা অতি নগণ্য মানুষ, তারপরেও আমার ছবি ভিডিও ব্যবহার করলে অনেক অনেক ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, পেজের রিচ বেড়ে যায়। এই জন্য এসব অকর্মা লোকজন সারাদিন আমার পিছনে পড়ে থাকে, আমার ছবি ব্যবহার করে, আমার লাইফ থেকে কথা কেটে কেটে নিয়ে ভিডিও ছাড়ে, তারা আমাকে দিয়ে ইনকাম করে, বুঝছেন? আমার ফেসটা ব্যবহার করে ইনকাম করে। আমার নামে একটা কথা বললে, আমাকে নিয়ে একটা ভিডিও বানালে রিচ বেশি হয়, ভিউ বেশি হয়, এই জন্য তারা সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে, আমাকে ফলো করে। বাট আমি কিন্তু তাদের কাউকে ফলো করি না। আমাকে দেখবেন আমি সারাদিন বিন্দাস কাম করতেছি, কে কি করতেছে আই রিয়েলি ডোন্ট কেয়ার, মানে আমি একদমই বদার না। আর আমি বললাম, আমি সবসময় বলি, আমি ধরে নিলাম আমি খারাপ মানুষ, আমি ভালো মেয়ে না, আমি টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, যেগুলো মানুষ বলে আর কি, টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, তারপরে এখন আমি ভালো না, আমার চরিত্র খারাপ, আরও কী কী যেন বলে ইদানিং, আর অনেক কিছু বলে, আমার ব্যবহার ভালো না, আমার মেজাজ খারাপ, আমি বদ মেজাজি, আমার মুখের ভাষা ভালো না, অনেক কিছু এগুলো বলে। তো হোয়াট এভার ইট ইজ, আমার কথা হচ্ছে, এরকম একটা খারাপ মানুষকে দেখে কেন এরা আমাকে আনফলো করে দিলেই পারে, আমাকে ব্লক করে দিলেই পারে, আমাকে দেখে কেন এরা? ওয়াই আমাকে এত অ্যাটেনশন কেন দেয় বলেন তো? শুধুমাত্র জেলাসি থেকে। কারণ ওরা মনে করে আমি ওদের থেকে অনেক ভালো পজিশনে আছি, ওরা হয়তো মনে করে যে আমি ওদের থেকে অনেক ভালো কিছু করছি, এই জন্য ওরা সারাদিন আমাকে দেখে আর জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে, বুঝতে পারছেন? জাস্ট বিকজ অফ জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে। যাই হোক, আমি আসলে এগুলা নিয়ে ভাবতেও চাই না, এগুলা নিয়ে কথা বলে সময়ও নষ্ট করতে চাই না। আপনারা জাস্ট দোয়া করবেন, আমি আমার কোম্পানিটাকে ইন্টারন্যাশনালি রান করতে চাই, বাংলাদেশ থেকে প্রচুর প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে চাই, জাস্ট আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই। জাস্ট এটাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। যে দেখেন আজকেও চাঁদপুরে গেছি, বৃষ্টিতে ভিজে, চাঁদপুরে গেছি তখন কিন্তু বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে এত আপুরা আমার সাথে দেখা করতে আসছে, ভিডিওতে দেখবেন। তারপরে সারাদিন অনেক আপুরা আসছে, অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড যে এত মানুষ আমাকে এত লাভ করে, মানুষের এত ভালোবাসা পাই। আর এই ভালোবাসা না টাকা দিয়ে কেনা যায় না, এটা একদমই পিওর লাভ, এটা অনেক
মূল্যবান, এটা আসলে টাকার অ্যামাউন্টে এই ভালোবাসাটাকে কাউন্ট মানে পরিমাপ করা যায় না। সো এটাই, আপনারা জাস্ট সবাই আমার জন্য দোয়া করবেন। তোমাকে 2019 সাল থেকে পছন্দ করে খুব ভালোবাসি, সাদিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ। আধুরি ইসলাম এত রাত পর্যন্ত বসে আছে আমার লাইভ দেখার জন্য। একটা কথা বলে কি হয় আপু, কেমন কারো কেন? আচ্ছা, এই যে কথা কমেন্ট করে ফেলেছে আধুরি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অসম লাগছে সিস্টার আপনার আজকে আপনার কথাগুলো। হাসান মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউ আর সো প্রিটি। আরু হুসাইন, থ্যাংক ইউ আপু। নেহা দে, ইউ রিয়েলি নো হাউ টু লাইভ। এভাবেই থাকো দিদি, লাভ ফ্রম কলকাতা। অনেক অনেক ভালোবাসা, কলকাতা থেকে দেখছেন, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। রোদ্দুরে মেঘের বৃষ্টি, আপু তুমি মুখের উপর সব কিছু বলে দাও, তাই অনেকে তোমাকে লাইক করে না, বাট আই এম ইউর বিগ ফান বিকজ তুমি উচিত কথা বলো, তাই বলে দাও, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি ইন্সপায়ার্ড হন কিভাবে? মিতুল ইসলাম খান। এই যে আপনারা আমাকে এত পজিটিভ কমেন্ট করেন, এত আপনারাই আমাকে ইন্সপায়ার্ড করেন, আপনাদের ভালোবাসা। আমি সবসময় মনে করি যে দেখেন, আমাকে 99% মানুষ ভালো কমেন্ট করতেছে, এই 1% মানুষ আমাকে কি খারাপ কমেন্ট করলো। দেখেন, এটা 20 কোটি জনগণের দেশ, 20 কোটি মানুষের দেশ, এখানে আমাকে হাজার হাজার কমেন্ট আসে অ্যান্ড অলমোস্ট 99% কমেন্টই ভালো আসে। ওই 2-1টা মানুষ কি খারাপ কমেন্ট করলো, ওই খারাপ কমেন্ট নিয়ে যদি আমি ডিপ্রেশনে ভুগি, আমি যদি মন খারাপ করি, তাহলে তো জীবন আগাইতে পারবো না। এই যে আপনারা যারা, এই যে লক্ষ লক্ষ মানুষ যারা আমাকে ভালো কমেন্ট করেন, আপনাদের ভালো কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার্ড করে, আমি ইন্সপায়ার্ড হই, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আপনাদের কমেন্টসগুলো। সো আমি আপনাদের ভালোবাসায় আমি এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, দ্যাটস ইট। সো ফরিদা সুলতান, আরো 10 মিনিট থাকো প্লিজ। 10 মিনিট থাকবো তনি, এটা আপনার না, আমি তো সবার কথা বলি না হৃদয় আহমেদ যে সবাই জেলাস করে, বলতে যারা ফালতু কমেন্ট করে, দে আর জেলাস পিপল, নট এভরিওয়ান। ওয়াও। সো এইটা হচ্ছে দেখেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এই ড্রেসটা আসলে সুন্দর। সাইজ আছে 5টা, 38, 40, 42, 44, 46। আই অ্যাপ্রিশিয়েট ইউ আপু। শেহজাদ হুসাইন, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ঘুম পাইতেছে, সকাল 8টার সময় বেরোইছি বাবা, বাসায় যে ঘুমাই। আপু প্লিজ আরো 10 মিনিট থাকো। আরে রিয়াদকে বসায় রাখছি, বেচারা ও ঘুমাবে যায়া, ও আমার মনে মনে বকতেছে যে ম্যাডাম কি যে গল্প শুরু করতে। আমার তোমাকে ভীষণ ভালো লাগে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো এই জন্য। জান্নাতুল মামা, থ্যাংক ইউ সো মাচ। ব্রাহ্মণবাড়িয়াতে এত রেসপন্স পেয়েছে, কভার ইউরসেলফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ শোরুম দিব। কি এখন একটা স্মার্ট দুলাভাই চাই, কিসের মধ্যে কি পান্তাবাতে কি? বগুড়াতে আসবো মানডেতে। এই রিয়াদ, কালকে বগুড়াতে প্রোডাক্টের বিষয়ে পাঠাইতে হবে, প্রোডাক্ট লাইভেরও মেলারও, কালকে এসেগুলো ঠিক করে দিব না। হ্যাঁ সাইমা ভুইয়া, কালকে ইনশাল্লাহ আমি সকাল সকাল রওনা দেওয়ার চেষ্টা করবো আপু। এখন একটু যাই ঘুমাই, আজকেও ঘুমাইতে পারি না, সকাল 8টা বাজে গেছি জানেন, ভোর 5টা বাজে ঘুমাই, 8টা বাজে ঘুম থেকে উঠে চাঁদপুরে গেছি। আমার শরীর খারাপ হয়ে যেতেছে। তুমি কি নূপুর পরো? হ্যাঁ, আমি নূপুর পরতে পছন্দ করি। আর এই নূপুরটা, ও মা নূপুর কই গেল, এই নূপুরটা হচ্ছে আমার জন্মদিনে আমাদের ম্যানেজার, যে মানে জেনারেল ম্যানেজার জিএম তানভীর গিফট করছে। ও আমার ছেলের মতো, ওকে আমি অলওয়েজ ওকে না, আমার এরকম আরো অনেকগুলো ছেলে পেলে আছে যাদেরকে আমি নিজের ছেলের মতো ট্রিট করি। ও আমার প্রতি বার্থডেতে কিছু না কিছু একটা গিফট করে। সো ও এবার দেখছে আমি নূপুর পরতে পছন্দ করি, এবার ও আমাকে নূপুর গিফট করছে। আমার আরো নূপুর আছে, আমি আসলে পায়ে পায়েল পরা বা নূপুর পরা আমি ভীষণ পছন্দ করি। চাঁদপুরে আউটলেট দাও। সাদিয়া আফরিন আপু, ইনশাল্লাহ আপু আগে মেলাটা শেষ করি, কালকে নিউ ইয়র্কে শোরুম ওপেন করছো নাকি? করার প্ল্যানিং মানে কাজ চলতেছে আপু, ইনশাল্লাহ। রিয়াদ আরাশ আপু, না ভাই আমি জানি না, হয়তো একটা আপু। সালমা বেগম, কিছুতেই অর্ডার করতে পারতেছে না কেন? আমাদের পেজে, এই পেজে ইনবক্স করবেন। রিজওয়ান আফরিন, ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। জেসিয়া রহমান, গুড নাইট আপু, গুড নাইট। আচ্ছা শোনেন, আমাদের যারা যারা ইউকে, ইউএসএ, কানাডা,
ইউরোপের কান্ট্রিগুলো থেকে দেখছেন, আমরা আমাদের প্রচুর স্টিচ কালেকশন অ্যান্ড ডিজাইনার কালেকশনগুলো আমরা আমাদের ইউকের স্টোরে অ্যাভেলেবেল করে দিচ্ছি। আপনারা আমাদের ইউকের পেজটাকে দেখেন, আমি ট্যাগ করে দিচ্ছি সানভিজ ইউকে, এবং সেখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে কেউ অর্ডার করবেন না, ওখানে শুধুমাত্র ইউকে, ইউরোপ, কানাডা, আমেরিকা ওখান থেকে অর্ডার করবেন আপনারা। এবং আমাদের স্টোরটা এখন ওপেন হয়নি, আরও সপ্তাহখানেক সময় লাগবে ওপেন হইতে। সো ওখানে সব ডিজাইনার এবং এক্সক্লুসিভ স্টিচ কালেকশন, স্টিচ সালোয়ার কামিজ সাইজ থাকবে এবং শাড়ি থাকবে। হ্যাঁ, তুমি খুব কথা বলো, কখন খুব হাসি পায়, আবার কখনো যদি তুমি এমন কথা বলো মন ছুঁয়ে যায়, এমনই কথা বলো সবসময়। দিয়া রয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাইবা চৌধুরী, সূচনা, আজে বাজে কথা বলা মানুষদের বাদ দিয়ে তুমি এগিয়ে যাও, অনেক দোয়া রইলো তোমার জন্য। সানভিজ সারফরাজে তোমার থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে, বাই বাই। কালকে দেখা হবে, আজকে আর না, ওর বাবা ভাবছে আমরা ঘুম পাইতেছে। একটা আপু কোন আপুর জন্য ফারজান আপু রিকোয়েস্ট করতেছিল 10 মিনিট থাকার জন্য। আপু আমার প্রচন্ড ঘুম পাইতেছে বাসায় যাই আপু, থ্যাংক ইউ, বাই বাই। Cynthia Meher, looking awesome. Janatul Firdaus meme, looking pretty. Thank you.